ইমানটা তাজা করবে। ও ভাই, ইমানটা একটু তাজা করবে। কথাটা শুনে যাও। আমরা এই পৃথিবীর বুকে এসেছি, আমরা আল্লাহ পাকের একটা সৃষ্টি, আশরাফুল মখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা। তো আমরা এই দুনিয়ার বুকে জীবনযাপন করতে গেলে আল্লাহ আমাদেরকে যতটুকু যা দিয়েছে আমাদের শরীরে, বলছি ভেবে দেখুন, প্রত্যেকটা জিনিস প্রয়োজন। হাত দিয়েছে, হাত প্রয়োজন; চোখ দিয়েছে, চোখ প্রয়োজন; কান দিয়েছে, কান প্রয়োজন; পা দিয়েছে, পা প্রয়োজন। প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিস আমাদের কোনো না কোনো কাজে লাগে। এবার আশ্চর্যের বিষয়টা আসি, এই কাজে লাগার সত্ত্বেও, প্রত্যেকটা জিনিস যে আমাদের কাজে লাগে তার সত্ত্বেও পৃথিবীর মধ্যে আশ্চর্যজনকভাবে কিছু মানুষ বেঁচে আছে যাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কোনো জিনিস নেই। যেমন কারোর চোখ নেই, কারোর কানে শুনতে পায় না, কারোর হাত নেই, কারোর পা নেই। তারা সেইভাবেই জীবনযাপন করছে। এটা আমার আল্লাহ পাক বলেন, এইটা আমি দুনিয়াবাসী তোমাদের দেখাচ্ছি যে তোমরা যেটাকে প্রয়োজন ভাবো সেগুলো ছাড়াও কিন্তু জীবন চলে। আমরা যেটাকে ভাবি ওইটা ছাড়া আমার জীবন চলবে না, ওই মানুষ ব্যক্তি ছাড়া আমি বাঁচবো না, আমার এইটা আজকে আমি কালা হয়ে গেছি, কি আমি অন্ধ হয়ে গেছি, আমার জীবন চলবে না। দুনিয়ার বুকে ওটা একটা প্রমাণ। আল্লাহ পাক তাদেরকে জীবনযাপন করাচ্ছেন। যার হাত নেই সে হাত ছাড়া ঠিক জীবনযাপন করছে, যার পা নেই তার পা ছাড়া সে জীবনযাপন করছে, যার চোখ নেই সে অন্ধভাবেই তার জীবনযাপন চলছে। আল্লাহ তার যেমন নিয়ামতের সঙ্গে যেমন নর্মালভাবে জীবনযাপন চলে সেরকম চলছে। তো আল্লাহ বলছে, তুই শুধু ধৈর্য ধরে, আমি যেভাবে চালাচ্ছি সেভাবে চলুক। তুই ধৈর্য ধরে, তুই যদি আমার ওপরে বিশ্বাস রেখে তুই যদি দুনিয়া থেকে আসিস, এত কিছুর পরেও আমি তোকে যেভাবে চালাবো সেই সব ধৈর্য ধরে তুই যদি দুনিয়া ছেড়ে আসিস, কাল আখিরাতের দিনে আমি তোর জন্য সমস্ত বন্ধ রাস্তাগুলো খুলে দেবো।